Hello friends, welcome back to my channel Ridisha's Paradise. I hope that you all are fine. তো আজকে হচ্ছে আমার মালয়েশিয়া সিরিজের এপিসোড 4। আজকে হচ্ছে আমাদের লঙ্কাভিতে লাস্ট দিন, তাই জন্যে আমরা আমাদের হোটেল থেকে 12টার মধ্যে চেক আউট করে লাগেজগুলো লবিতে রেখে আমরা একটু ঘুরতে গেছিলাম। চেরাং বিচটা আমাদের হোটেল থেকে মাত্র 1-2 মিনিটের দূরত্বে ছিল, তাই আমি চলে গেছিলাম ওখানে একটা ছোট্ট ক্যানভাস আর্ট করতে। তোমরা তো সবাই জানো আই এম ফন্ড অফ আর্ট, তাই জন্যে আমি যেখানে যাই না কেন ওখানেই ভাবি যে ওখানেরই একটা আর্ট আমি নিয়ে যাই আমার সাথে একটা মেমোরি হিসাবে। তাই জন্য আমি এখানে একটা ক্যানভাস নিয়ে এসেছিলাম, যেটার সাথে আমি একটা স্যান্ড আর্ট করলাম, যাতে আমার এই লঙ্কাভির এই এত ভালো মুহূর্তর একটা মেমোরি থাকে। তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও আমার এই আর্টটাকে কিরকম লাগলো। তারপর আমি চলে গেলাম এখানের ফুড স্ট্রিট এক্সপ্লোর করতে। যখন আমি এখানের ম্যাঙ্গো জুসটা খাচ্ছিলাম, আমার না মনে হলো যে থাইল্যান্ডের ম্যাঙ্গোটা বেশি ভালো ছিল। এরপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে। যেদিকে আমরা ভাবছি যে আমরা কি খাবো, ওই দিকে তাসু আর জিয়া তো একদম ক্যাকড়া ভেটকি মাছ দেখে পাগল হয়ে যাচ্ছে। এরপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে, যেখানে আমরা খেয়েছিলাম মি গোরেং আর নাসি লেমাক। নাসি গোরেং তো আমরা বালিতে অলরেডি খেয়েছি, কিন্তু নাসি লেমাকটা আমাদের জন্য একটা নতুন জিনিস ছিল। আজকে যেহেতু আমাদের এখানে লাস্ট দিন ছিল, তাই জন্য আমরা সবাই মিলে অনেক টাইম স্পেন্ড করেছি, খুব মজা হয়েছে। কিন্তু আমাদের মনটার মধ্যে দুঃখও আছে, কারণ আমরা এত সুন্দর বিচ, এত সুন্দর জায়গা চেনাংকে ছেড়ে আজকে আমরা অন্য জায়গায় যাচ্ছি। বাই বাই চেনাং, আবার পরে দেখা হবে। আমরা বিকেল 4টার মধ্যে বেরিয়ে গেছিলাম আমাদের হোটেল থেকে, কারণ আমাদের ফ্লাইট ছিল 7টার সময়, বাট আনফর্চুনেটলি ওটা ডিলে হতে হয়ে গেছিল 7:40। চেনাং থেকে লঙ্কাভি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিস্টেন্স হলো 9.2 কিলোমিটার আর যেতে লাগে 15 মিনিটস। লঙ্কাভি থেকে কেএলের ফ্লাইটটা 1 ঘন্টার হলেও কিন্তু এটা যেহেতু আমরা সবাই মিলে ট্রাভেল করছি, আঙ্কেল আন্টি ফ্রেন্ডস, তাই জন্যে এই ফ্লাইটটা আমার লাইফের একটা খুশির মুহূর্ত হয়ে গেছিল। জানো, কেএল এয়ারপোর্টে এত শপিং করার দোকান, ইট ওয়াজ নাথিং মোর দেন আ বিগ শপিং মল। এখানে এসে আমরা নিয়েছিলাম হচ্ছে এগ টার্ট। তোমরা জানো এইটা হচ্ছে মালয়েশিয়াস বেস্ট এগ টার্ট অ্যান্ড থিকেস্ট এগ টার্ট। এরপরে আমরা চলে গেছিলাম লেভেল 2 থেকে লেভেল 1-এ কেএল সেন্ট্রালের বাস ধরতে, কিন্তু আমরা গিয়ে দেখি লাস্ট বাসের টাইম হচ্ছে 10:45 আর মাত্র 7টা সিট বেঁচে ছিল। তোমরা জানো, যদি তোমরা কেএল সেন্ট্রালে যাও বাই বাস তোমাদের 15 রিঙ্গিট লাগবে, বাট যদি তোমরা মেট্রো করে যাও তোমাদের 55 রিঙ্গিট লাগবে। যেহেতু আমরা বাস পাইনি আর মেট্রোতেও যাইনি, তাই জন্যে আমরা ভাবলাম যে বেস্ট অপশন উইল বি গ্র্যাব। বাট আমরা কিন্তু গ্র্যাব আমাদের অ্যাপ দিয়ে বুক করিনি, এখানেরই একটা এয়ারপোর্ট স্ট্যান্ড থেকে আমরা বুক করেছিলাম। কেএল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কেএল সেন্ট্রালের ডিস্টেন্স হচ্ছে 57 কিলোমিটার, যেতে লাগে হচ্ছে 47 মিনিটস। আমরা এখানে এসেছিলাম 10 সিটারে, আর তাই জন্য আমাদের এক্সপেন্স হয়েছে 223 রিঙ্গিট। এটা হচ্ছে এয়ারবিএনবি, যেখানে ঢুকে রাইট সাইডে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, তার সামনে হচ্ছে একটা বিগ ড্রয়িং রুম, যেখানে টি টেবিল আর কাউচ আছে। এর অপোজিট সাইডে ছিল একটা বিগ টিভি, এর সামনেই ছিল একটু এগিয়ে একটা বেডরুম, যেখানে ছিল একটা কুইন সাইজ বেড। তার পাশেই ছিল হচ্ছে একটা সোফা, আর তার অপোজিটেই ছিল একটা বাথরুম। বাথরুমটা বেশ ছোট হলেও কিন্তু এটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল।
আর এইটা হচ্ছে এখানের মাস্টার বেডরুম। এখানের মেন অ্যাট্রাকশনই কিন্তু হচ্ছে এই মাস্টার বেডরুমটা, যার সাথে আসে হচ্ছে একটা বিগ ওয়াশরুম, যেখানে আছে একটা বাথটাব, একটা টয়লেটের এরিয়া, আর তার সাথে একটা শাওয়ারিং এরিয়া। বেরিয়ে ছিল এখানের ওয়াশ বেসিন, যেখানে দুটো সিঙ্ক ছিল, আর এটা কিন্তু বেশ বড় ছিল। এরপরে বেরিয়ে লেফট সাইডে ছিল আরো একটা রুম, যেখানে একটা স্টাডি টেবিল আছে আর একটা ছোট্ট বেড আছে। এর সামনেই হচ্ছে ফুললি equipped কিচেন, তার সাথে ওয়াশিং মেশিন এন্ড ড্রায়ার। Though they have given us a big fridge, cutlery, but the main problem was এরা আমাদেরকে নুন চিনি কিছুই দেয়নি। ওসব ছাড়ো, এখন চলো তোমাদেরকে আমি আমাদের এয়ারবিএনবির বেস্ট ভিউটা দেখিয়ে দিই। এটাই কিন্তু হচ্ছে কুয়ালালামপুরের বেস্ট আর মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে কুয়ালালামপুর পেট্রোনাস টুইন টাওয়ার্স। জানো, এখন আমরা খুব টায়ার্ড, কিন্তু আমাদের ডিনার হয়নি, তাই জন্য আমি ফ্রেশ হয়ে চলে গেছিলাম জালান আলোরে ডিনার করতে। এয়ারবিএনবি থেকে জালান আলোরে ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, আর যেতে লাগে বাই ওয়াক 10 to 15 মিনিটস। বাট যেহেতু আমরা বেশি টায়ার্ড ছিলাম, উই টুক দ্য ক্যাব, আর আমাদের টোটাল লেগেছিল হচ্ছে ফর 6 সিটার কার 24 রিঙ্গিট। সত্যি বলতে কিন্তু এখানে নাইট মার্কেটের ফুড অসাধারণ ছিল। আচ্ছা, যাই হোক, আমি আমার ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করছি। যদি তোমার আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর তোমরা কিন্তু বলো তোমাদের কাদের কাদের খেতে খুব ভালো লাগে। টাটা, বাই বাই। কালকে আমি নিয়ে চলে আসবো আমার একটা নতুন ভিডিও। টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, আবার দেখা হবে।